আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে। আশা করব প্রত্যেক দিনের মতো আমার আজকের এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, তাই ভিডিওটা না টেনে টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই যে সকাল থেকে শুরু করছি। হাজব্যান্ড বাজারে গিয়েছিল, যে কিছু বাজারে এনেছে, আর এনেছে পরোটা। আর পরোটাটা অনেক সুন্দর খেতে ছিল বন্ধুরা। তো দেখো এখানে সুন্দর করে আমি বেড়ে নিয়েছি পরোটা আর ঘুগনি। তো সকালে একটু পরোটা খেলে দেখবে গা যেন ভারী ভারী লাগে, তো সেই কারণে আমি খুব একটা খাই না। তো একবার খাই যখন ইচ্ছা হয়। তো যাই হোক বন্ধুরা, তারপরে দেখো এই যে লোটে শাক, এই শাকটা খেতে আমার অনেক ভালো লাগে, মাছ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। তো এই শাকটা আমি রুই মাছ দিয়ে রান্না করব। আর শাক কিন্তু মাছ দিয়ে রান্না করলে দেখবে খেতে ভালো, যেমন তেমন শরীরের পক্ষে খুবই ভালো। তো দেখো বন্ধুরা, আমি এখন সুন্দর করে আলুটা কষে নিচ্ছি। আর কালারটা দেখেই বুঝতে পারছো তরকারিটা কত সুন্দর হতে যাচ্ছে। আর তরকারি না কালার হলে না আমার একদম ভালো লাগে না। তো আমার হাতের তরকারি যে যে খায় সেই জানে আমি কেমন তরকারি রান্না করি। তো যাই হোক বন্ধুরা, দেখো সুন্দর করে এখন আমি তরকারিটা কষে নিচ্ছি। কষে নিয়ে তারপর আমি শাকটা এতে তুলে দেব। তো যাই হোক, যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট করে দিও। আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তো যাই হোক বন্ধুরা, আমি এখন সুন্দর করে শাকটা তুলে দিচ্ছি। আর এই শাকটা তুলে দিয়ে তারপর আমি নেড়ে নেড়ে শাকটা পুরো একদম সিদ্ধ করে নেব। তো যাই হোক বন্ধুরা, আমি এখন সুন্দর করে রান্না করে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিও খুব একটা দিতে পারছি না, লং ভিডিও, কারণ ভিডিওতে ভয়েস দেওয়ার কারণে, যেহেতু আমি জয়েন্ট ফ্যামিলি থাকি, সেই কারণে ভিডিওটা আমি দিতে পারছি না। তো একটু কিছুদিন ছাড়া ছাড়া ভিডিও দিচ্ছি, তোমরা কিছু মনে করো না। তোমরা একটু ভিডিওটা সবাই একটু ফুল ওয়াচ করে দেখে দিও। তো যাই হোক বন্ধুরা, দেখো সুন্দর করে আমি শাকটা অল্প অল্প করে দিয়ে আমি কষে নিচ্ছি। আর অল্প অল্প করে দিলে কি হয়, একটু ভালো করে কষা যায়। আর পুরোটা একসঙ্গে শাক দিলে ওটা কি হয়, মানে পড়ে যাওয়ার চান্স থাকে, সেই কারণে অল্প অল্প করে দিয়ে আমি সুন্দর করে শাকটা কষে নিচ্ছি। আর লোটে শাক খেতে আমার খুব ভালো লাগে মাছ দিয়ে, তোমাদের তো বলেছি। তো প্রায় আমাদের লোটে শাক রান্না হয়, আমার শাশুড়ি মা এনে দেয়। তো আমাদের এই দিকে বেশিরভাগ মানে শাক আছে, বা মানে বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় আমার শ্বশুরবাড়ির এইদিকে। তো আমার মাদের ওখানে কি হয়, সব জিনিসটা কিনে, জানো, সব জিনিসটা কিনে খেতে হয়। ওখানে মানে কিছুটা মানে এরকম যে চাষ হবে বা ওরকম কিছু ওখানে থাকে না, ওখানে সব জিনিসটা কিনে খেতে হয়। তো শ্বশুরবাড়ি আমি এখানে আছি, এখানে কিন্তু অনেক কিছু কিনে খেতে হয় না। তো যাই হোক, এই শাকগুলো লাগিয়েছিল, এই শাকগুলো শাশুড়ি মা এনে দিল, দিয়ে বলল রান্না করো। তো আমি ভাবলাম যেহেতু বাড়িতে রুই মাছ আছে ভাজা, তো সেই কারণে শাকটা নিলাম, নিয়ে সুন্দর করে রান্নাটা করে নিলাম। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি সুন্দর করে কষে নিয়েছি, তারপরে আমি জল দিয়ে দিয়েছি। বেশি জল দিই না, অল্প জল দিয়েছি। আর শাক তো বেশি সিদ্ধ হতে লাগে না, আর যেহেতু আলুটা আমি প্রথমে কষে কষে হাফ সিদ্ধ করে নিয়েছিলাম, তো সেই কারণে অল্প জল দিয়েছি। জল দিয়ে সুন্দর করে আমি শাকটা রান্না করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি এতে মাছ তুলে দিয়েছি, আর এটা হচ্ছে রুই মাছ। তো যাই হোক বন্ধুরা, তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখো বন্ধুরা, এই যে করমচা, এই করমচাগুলো দেখো কত সুন্দর লাগছে, তাই না? খেতে কিন্তু অনেক সুন্দর। আর এই করমচাগুলো আমার ননদ এনে দিয়েছে, বললো ভাবি আচার করা হোক, আচার করে সবাই মিলে খাওয়া হবে। তো দেখো বন্ধুরা, করমচাগুলো আমার দেখেই জিভে জল চলে এসছে। আর না, করমচা আমার খেতে খুব ভালো লাগে। তো দেখো বন্ধুরা, এই করমচাটা আমি নুন, ঝালের গুঁড়া, জিরে মরিচ দিয়ে আমি সুন্দর করে আচার করব, আমি আর আমার ননদ। আর প্রায় আমি আর আমার একটা ননদ পাশের বাড়ি, মানে বাড়িতে বাড়ি। তো আমার তো যেহেতু কোনো ননদ নেই, তো এরা কি হয়, ছোট ছোট ননদরা আমার কাছে আসে, এসে সব সময় থাকে, জানো, সব সময় গল্প করে, সব সময় থাকে। তো
মাঝে মাঝে ওকে নিয়ে আবার ফিস্টি করি। তোমরা যারা আমার লাইভ দেখো তোমরা তো জানো, প্রায় দেখেছো, মানে দেখেছো বলতে কথা শুনেছো। আমার পাশে একজন থাকে, এটা হচ্ছে আমার ননদ। তো দেখো ও এখন সুন্দর করে এখন করমচাগুলো কেটে নিচ্ছে। আর করমচাগুলো খেতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল আর খুব টক ছিল। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কার কার জিভের জল চলে এসছে করমচা দেখি আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো বন্ধুরা, এখন সুন্দর করে করমচাগুলো ও কাটছে আর আমি ভিডিও করছি। তো কাটতে কাটতে না ওর একটু হাত কেটে গিয়েছিল, সেই কারণে আমি তারপরে একটু কিছুটা বাকি ছিল আমি কেটেছিলাম। তো ওকে বললাম, কেন যে তোকে কাটতে দিলাম, তোর হাতটা কেটে গেল? তো বললো, না ভাবি কিছু হবে না। তো যাই হোক বন্ধুরা, দেখো সুন্দর করে করমচাগুলো ও কেটে নিচ্ছিল। আর ও না চেপে চেপে কাটছিল। দেখো ও তো খুব একটা মানে কাটার বিষয় জানে না, যেহেতু ওর এখন বয়স হয়নি যে ও এখন মানে রান্না বান্না সব কিছু জানবে, কেমন করে কি কাজ করতে হয়, ও তো কিছুই জানে না। তো চেপে চেপে কাটছিল, একটু হাত কেটে গিয়েছিল। তো দেখো বন্ধুরা, করমচাগুলো সুন্দর করে সব কেটে নিয়েছিলাম। তো দেখো তারপরে এখন নুন আর জিরা মরিচ দিচ্ছি, দিয়ে এখন সুন্দর করে আর আমি এখন মাখিয়ে নেব। তো মাখিয়ে নিয়ে তারপরে আমি আর আমার ননদরা সবাই খাবো। আমার হাজব্যান্ডও খাবে, ও খুব একটা খায় না, অল্প খায়, খেয়ে ও চলে যায়। তো আমরা খেয়েও বেঁচে যাই, ঠিক আছে। এখানে খাওয়ার মতো কেউ নেই, মানে খাটা খাওয়ার মতো কেউ কাউকে পায় না, ঠিক আছে। তো যতটা পারি দুজন খাই। তো যাই হোক বন্ধুরা, তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করেছি। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই নিজের খেয়াল রেখো। দেখা হবে আবার একটা কোনো নতুন ব্লগে। টাটা বন্ধুরা।